ইবাদতের মধ্যে আমাদের ভাইরা অনেকে আছে শবে বরাত আসলে 100 রাকাত নামাজ পড়ে, কিন্তু পরের দিন ফজরের নামাজও পড়ে না। আছে না এরকম? তো আপনাকে কে বলছে একদিন 100 রাকাত পরে পরের দিন ফজর নামাজ না পড়তে? বরং আপনি ইবাদত যেটা করবেন এটাকে কন্টিনিউ করতে হবে, আগে ফরজ তারপরে শোনা নফল। আপনি শবে কদর আর শবে বরাতের অপেক্ষায় বসে থাকেন, সারা জীবন পাপ করেন যে শবে বরাত শবে কদরে দোয়া করে সব গুনাহ মাফ করিয়ে ফেলবো। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত যেটা করতেন অল্প অল্প করতেন, কিন্তু এটা কন্টিনিউ করতেন। আপনি এক রাতে 100 নামাজ পড়ার চাইতে 100 রাকাত পড়ার চাইতে প্রতি রাতে আপনি যদি 2 রাকাত 4 রাকাত করে পড়েন এটাও আপনার জন্য যথেষ্ট। কিন্তু আমরা করি উল্টা, একদিনে যখন জজবা আসে জজবার ঠালায় সব করে ফেলি, সারা বছর নামাজ কালামের খবর নাই। না, এটা ওলিদের পরিচয় নয়। ওলিরা সারাটা জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যৌবন, তাদের বৃদ্ধকাল, তাদের প্রত্যেকটা সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজে লাগানোর ব্যবস্থা করে দেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন তাদের মধ্যে এক শ্রেণীর যুবক, তারা রাজুলুন, ওই ব্যক্তি যারা আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, যেই যুবক যৌবন বয়সকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই যুবককেও আল্লাহর আরশে আজিমের ছায়া দান করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, মানুষ যখন একটু ক্ষমতা পেয়ে যায়, হাতে টাকা চলে আসে, তখন আমাদের ছেলেরা যুবকরা এখন কি করে? বাইক কিনে। বাইক কেনার পরে বাইক যখন চালায় তখন মনে হয় সে রাস্তার মধ্যে নেই, সে আকাশে উঠতেছে। এমন ভাবে কাইদ দেয় মনে হয় কেউ আমার যেরকম খালি এরকম এরকম করে না, খালি এরকম এরকম করে। ইভেন আমাদেরকে রিসিভ করতে যায় অনেক জায়গায়, রিসিভ করার সময় আমাদের ভাইরা যখন সামনে থাকে, আর তাদের অবস্থা দেখে তো আমাদের ভিতরে কলিজা শুকায় যায়। করতেছে কি? আসছে আমাদেরকে রিসিভ করে নেওয়ার জন্য। এখন রাস্তার মধ্যে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে বদনাম তো আমাদেরও হবে, বলে না? হবে কি হবে না? তো এখন বাইক একটা পাইলে আর কিছু মনে করে না, মানুষকে যেখানে সেখানে ঢুকায় দেয়। আমি বলবো আবেগ নিয়ন্ত্রণ করেন, সব জিনিস একটা লিমিটের মধ্যে থাকা দরকার। লিমিট ছাড়া কোনো কাজ করা ঠিক না, বলেন না ঠিক কিনা? সব জিনিসকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার ভাইদেরকে বলবো, আপনার জীবনের অনেক মূল্য আছে, আপনাকে নিয়ে আপনার বাবা মার অনেক স্বপ্ন আছে। আপনি রাস্তার মধ্যে যখন বাইক নিয়ে যান, তার মা কোনো খাবার খেতে পারে না, টেনশন করতে থাকে আমার ছেলেটা সুস্থ অবস্থায় ঘরে ফেরত আসবে কিনা। তা আমরা যে সময়টাকে ওয়েস্ট করি, নষ্ট করি, আমাদের যৌবনের শক্তিকে ক্ষয় করি, শুধু শুধু অনর্থক সময় নষ্ট করি। কিন্তু আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, তারা প্রত্যেকটা সময় আল্লাহর জিকিরের মধ্যে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? নবী যে সাত করেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের অন্তরে একটা আফসোস থাকবে। জান্নাতে যাওয়ার পরে তো মানুষের সব ইচ্ছাই আল্লাহ পূরণ করে দিবেন। কেউ যেটা চাইবে, যে আমার এখন আঙ্গুর খাইতে মনে চায়, বলতে দেরি হবে, উপস্থিত হতে দেরি হবে না। এক একজন জান্নাতীদের জন্য 70 হুর আল্লাহ ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নহরের ব্যবস্থা করবেন। এর মধ্যে একটি নহরের নাম হবে কাউসার, যেটার মালিক আল্লাহ পাক নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো এরকম আল্লাহর অসংখ্য নাজ এবং নিয়ামত বান্দা যখন দেখবে, তার অপূর্ণ কি জিনিস, আফসোস কি জিনিস, এটা তো থাকার কথা নয়। কিন্তু নবী যে ইরশাদ করেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস করবে। ওই আফসোসটা কি? নবীজি বলছেন ওই আফসোসটা হচ্ছে জান্নাতের আফসোস করবে যে দুনিয়ার মধ্যে অল্প সময় অল্প ইবাদত করেছি, তার বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেছে। আর যদি আরো বেশি ইবাদত করতে পারতাম, আমার আল্লাহ কতটা খুশি হতো। আল্লাহ দুনিয়াতে আবার একটু পাঠাও, আবার একটু সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে আর একটু বেশি ইবাদত করে যেন আসতে পারে। জান্নাতের আফসোস করবে ইবাদত করতে না পারার আফসোস, যে কেন দুনিয়ার মধ্যে আল্লাহর আরো বেশি ইবাদত করলাম না, কেন সময়টাকে কাজে লাগাইলাম না আল্লাহর জিকিরের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আসমান এবং জমিন, এই চাঁদ এবং সূর্য, গ্রহ এবং নক্ষত্র, বান্দা সব তো সাজিয়েছি তোমার জন্য। বলে না কাদের জন্য? আমাদের জন্য, ঠিক কিনা বলেন না?
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদেরকে সুন্দর চেহারা দান করেছেন। সুন্দর সুন্দর এক একজন মানুষের চেহারা দেখলে আমরা অবাক হয়ে যাই। আরে মানুষ এত সুন্দর, যখন আরবের মানুষকে দেখি মনে হয় আরে আরবের মানুষ কত সুন্দর। যখন আমার হুজুর কিবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল চেহারা মোবারক দেখি, তখন মনে হয় আমার নবীর 41তম বংশধর এত সুন্দর, না জানি আমার দয়াল নবী কত সুন্দর। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি তো আদম সন্তানকে সম্মানিত করেছি। আদম সন্তান সম্মানিত, আমরা আদমের সন্তান। বলেন আমরা কাদের সন্তান? বলেন আমরা কার সন্তান? কিন্তু দুঃখজনক ব্যাপার, এখন মাদ্রাসার 6 এবং 7 এর মধ্যে একটা বই পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছে, যে বইয়ের মধ্যে এখন বিবর্তনবাদ, কুফরি মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমরা কি বানরের সন্তান না আদমের সন্তান? মাদ্রাসা শিক্ষার মধ্যে পর্যন্ত কুফরি শিক্ষা দেওয়া হচ্ছে। এগুলো তো স্কুল কলেজে ইউনিভার্সিটি লেভেল আগে পড়াইছে, এখন এটা ঢুকাইছে মাদ্রাসার মধ্যে। এই জন্য আমাদের গত 7 তারিখ মহাসমাবেশের মধ্যে আমাদের চেয়ারম্যান মহোদয় সহ সুন্নি উলামায়ে কেরাম এটার প্রতিবাদ করেছে এবং মাদ্রাসা সিলেবাস থেকে এই সমস্ত কুফরি মতবাদ এবং যে সমস্ত মূর্তির ছবি সহ যে সমস্ত বইয়ের মধ্যে আমাদের মাদ্রাসার কোমলমতি সন্তানদের মাথার মধ্যে মূর্তি পূজা কিভাবে করতে হয়, কোথায় কোথায় মন্দির আছে, কোথায় কোথায় হিন্দুদের দেবদেবীতা আছে, এগুলি এখন পড়ানো হচ্ছে। আগামী দিনে যদি সরকার এই সমস্ত বই ব্যান না করে, তাহলে আগামী দিনে সুন্নি জনতা মাঠে ময়দানে আন্দোলন করে এই সমস্ত বইকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য মাঠে ময়দানে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের উলামায়ে কেরাম ডাক দেয় আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? প্যারে হাজরিন, যুগ বড় কঠিন হয়ে গেছে এখন, কিন্তু যতই তারা চেষ্টা করুক না কেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু এই দেশের সকল সুন্নি জনতা তাদের চালাকি বুঝে গেছে। এই দেশের সুন্নি জনতা তাদের এই এজেন্ডা বাংলার জমিনে শাহজালাল শাহপরানের দেশে 360টা উলিয়ার দেশে 12 উলিয়ার পুণ্যভূমিতে এই সমস্ত কুফরি মতবাদ আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারছে? এক মন্ত্রী বলেছিল না যে সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দেব, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে দেব। 1 সপ্তাহের মধ্যে তার নাম মন্ত্রিসভা থেকে মুছে গেছে। ঠিক কিনা বলেন? কিছুদিন পর তার মাথার মধ্যে আবার একটা ফ্যান ভাঙা পড়ছে। এই সমস্ত বেয়াদব যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। জাতি জেনে ফেলেছে যে ইসলামের বিরুদ্ধে কথা বলে এই দেশের মধ্যে কেউ টিকে থাকতে পারবে না। তো যাই হোক, এই যে আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান, এই কথাটা বলার মধ্যে সম্মান আছে না নাই? এখন আমরা যারা কোরআন মানি, ইসলাম মানি, আমরা বলি আমরা আদমের সন্তান। আর যারা বিবর্তনবাদকে সমর্থন করে এই দেশের নাস্তিক যারা, তারা পারলে বলুক আমরা বানরের সন্তান। বলতে পারবে? বলতে তো লজ্জা লাগবে তাদের। তো যেটা বলো এটা মানো না কেন? নিজেরা দাবি করছো তোমরা বানর থেকে হয়েছে, তো বলো না কেন আমরা বানরের সন্তান? আর আল্লাহ তো আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন, বলে না ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র গ্রহ নক্ষত্র, এই যে রাতকে আমাদের জন্য কত সুন্দর করে স্নিগ্ধ বাতাস দিয়ে আমাদের জন্য শীতল করে দিয়েছেন, দিনের সূর্যের আলোতে আমরা কাজ করতে পারি, এত নাজ এবং নিয়ামত আল্লাহ দিয়েছেন, সব তো আমাদের জন্য দিয়েছেন। তো আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর বান্দা তোমাকে বানিয়েছি আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আযাব দিতে চায় না। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি তো তোমাদেরকে আযাব দিতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন ক্ষমা করে দেওয়ার জন্য। শুধু আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বান্দা যখন আমার দিকে 1 আঙ্গুল পরিমাণ আসে, আমি তার দিকে 1 বিগত পরিমাণ আগায় আসি। বান্দা যখন আমার দিকে 1 বিগত পরিমাণ আসে, আমি তখন তার দিকে 1 হাত পরিমাণ আগায় আসি। সে যখন 1 হাত পরিমাণ আসে, আমি 1 গজ পরিমাণ আগায় আসি। সে 1 কদম আসলে আমি আল্লাহ 10 কদম আসি। আল্লাহ পাক যখন জমিন এবং আসমান সৃষ্টি করলেন, আল্লাহর রহমতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে 1 ভাগ রহমত,
সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন। যে রহমত আমরা দেখি, মা সন্তানকে এত মহব্বত করে, সন্তান বাবাকে এত মহব্বত করে। একটা ছোট্ট মুরগির বাচ্চা যদি আপনি ধরে নিয়ে যান, আর এই মুরগির মাটা যদি টের পায় আপনি তার বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছেন, দেখবেন ওই মুরগির মাটা এমন ভাবে তেড়ে আসবে, মনে হয় তার যদি মুখ থাকতো আপনাকে খেয়ে ফেলতো। আপনার হাত থেকে নিজের বাচ্চাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? এই মুরগির বাচ্চার মায়া তার মার অন্তর কত বেশি, এটা দিয়েছেন কে? একটা পাখি দিনের বেলা বের হয়ে যায় তার ঘর থেকে, সারাদিন নিজেও পেট ভরে খায়, আসার সময় দুইটা হাতের মধ্যে খাবার নিয়ে আসে, কারণ তার ঘরের মধ্যে তার ছোট্ট বাচ্চা আছে। সে পাখিরাও কিন্তু নিজের বাচ্চার কথা ভুলে না, ঠিক কিনা বলেন? তো প্রত্যেকটা সন্তান তার মার কাছে, এটা মানুষ হোক, এটা কুকুর হোক, এটা বিড়াল হোক, এটা পাখি হোক, এটা যেটাই হোক না কেন, প্রত্যেকটা মা তার সন্তানকে মহব্বত করে, ঠিক কিনা? ভাই ভাইয়ের জন্য জীবন দিয়ে দিচ্ছে, ভাই বোনের জন্য 4 ঘন্টা 8 ঘন্টা কাজ করার পরে আরো 4 ঘন্টা ওভারটাইম করে আমার বোনকে ভালো জায়গায় বিবাহ দিতে হবে। আমার বোন আমাকে আসার সময় বলে দিয়েছিল, ভাই আগামী ঈদের সময় আমার জন্য একটা নতুন কাপড় নিয়ে আসেন। ভাই রোজার মধ্যে সারাদিন কষ্ট করেছে, ওভারটাইমে করেছে, যেন বোনের জন্য একটা নতুন কাপড় নিয়ে যেতে পারে। তো এই যে ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য এত মেহনত, এত কষ্ট করে, এত মহব্বত করে, এই সমস্ত মহব্বত আল্লাহর ওই রহমতের 100 ভাগের 1 ভাগ, 100 ভাগে। আর আল্লাহ পাক বাকি 99 ভাগ রহমত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলে, এই রহমত আমি নিজের জন্য রাখলাম, যেন আমার বান্দাকে এই রহমত দ্বারা আমি আল্লাহ মাফ করে দিতে পারি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাহান্নামে পাঠানোর জন্য বানায় নাই, জান্নাতে যাওয়ার জন্য বানিয়েছেন। যার কারণে জাহান্নামের সংখ্যা কম, জান্নাতের সংখ্যা, জাহান্নামের সংখ্যা 7টা, জান্নাতের সংখ্যা কয়টা? 8টা। প্রিয় হাজরিন, তো এই জান্নাত তো আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। এবং কিয়ামতের ময়দানে যখন মানুষ এই কষ্টের মধ্যে থাকবেন, বিভীষিকাময় অবস্থা, আল্লাহ পাক আমাদের জন্য সুযোগ রেখেছেন। নবীজি ইরশাদ করেন, দুনিয়ার সামান্য সময় যুবকরা, তোমরা যদি এই সময়কে কাজে লাগাতে পারো, যে সময়টা তুমি রাস্তাঘাটে, দোকানপাটে, মোবাইলের মাধ্যমে, গার্লফ্রেন্ডের পিছনে বিভিন্ন জায়গায় তুমি নষ্ট করছো, এই সময়টা আল্লাহর জন্য যদি তুমি ব্যয় করতে পারো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে আরশ আজিমের ছায়া দান করবে। এই যে কিছুদিন আগে খেলাধুলা নিয়ে আমার ভাইরা যেই ব্যতিব্যস্ত ছিল, রাত 2টা 3টা পর্যন্ত জেগেছিল, আমি বলি তারা তার পছন্দের দলকে জিতানোর জন্য আল্লাহর কাছে যে দোয়াটা করছে, যে আল্লাহ তারে জিতায় দিও। অনেকে তো আবার বিরিয়ানি পার্টি করেছে, বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল করছে তার পছন্দের দল জিতার জন্য। তাহলে আর তোমার দলকে জিতানোর জন্য তুমি আল্লাহর কাছে দোয়া না করে নিজের জন্য যদি দোয়া করতে, আমার মনে হয় প্রত্যেকটা যুবক আল্লাহর ওলি হয়ে যেত। বলে না, ঠিক কিনা? 3টা পর্যন্ত কেউ যদি নামাজ পড়তো, আপনি চিন্তা করেন পরিবেশটা কেমন হতো তখন। যে শবে বরাতের মধ্যে যখন আমরা দেখি আমার ভাইরা মসজিদের মধ্যে দলে দলে আসতেছে, তখন আমাদের দিল ঠান্ডা হয়ে যায়। যখন শবে কদরের রাত্রিবেলা আমার ভাইরা সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা মসজিদের মধ্যে আসে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমাদের দিল ঠান্ডা হয়ে যায়। ঠিক একইভাবে বর্তমানে ফিতনার যুগে যখন মানুষ খেলাধুলা নিয়ে এত ব্যতিব্যস্ত, তার মধ্যে আমার ভাইরা যখন এরকম মাহফিলে আসে, তখন আমাদের দিল ঠান্ডা হয় যে না, এখনো এই সমাজ এখনো কলুষিত হয় নাই, এখনো এই সমাজের মধ্যে আল্লাহর কিছু পছন্দের বান্দা আছে, যারা শুধু খেলাধুলা নয় বরং আল্লাহর জন্য পর্যন্ত সময় ব্যয় করে মাহফিলের মধ্যে আসে, ওলামায়ে কেরামের বয়ান শুনে, এবং ওই বয়ান শুধু শুনে না, নিজে আমলও করে। কথা বলেন না, ঠিক কিনা? এখনো আমাদের সমাজের মধ্যে অনেক ভালো যুবক আছে না? আছে। দেখবেন হয়তোবা সব সময় তাকে আপনি সামনাসামনি পাবেন না, কিন্তু একটা সময় আপনি ফোন দিয়েন, ভাই আমার একটু রক্ত লাগবে, এই যুবক রাত্রে 2টা বাজে 3টা বাজে নিজের আরামের ঘুম হারাম করে আপনার কাছে মেডিকেলে চলে আসবে। আপনারা দেখেছেন বিএমডিপুর মধ্যে যখন আগুন লেগেছে, একটা পঙ্গু মানুষ যার 2টা পা নাই, সে রক্ত দেওয়ার জন্য রওনা করেছে। আসার সময় একজন ট্রাক ড্রাইভার তাকে ট্রাকের মধ্যে তুলেছে, সেখান থেকে নেমে আবার আরেকটা সিএনজির মধ্যে, এরকম করে 4টা 5টা যানবাহন সে অতিক্রম করে
পায়ে হাঁটতে পারে নাই, দুই পা নাই, এই পঙ্গু মানুষ চট্টগ্রাম মেডিকেলে এসে লাইন ধরেছে। বলে আপনি এত দূর থেকে কষ্ট করে কেন আসছেন? বলে শুনেছি ওখান থেকে মানুষ এখানে আসতেছে এবং মানুষের রক্তের প্রয়োজন, এই জন্য আমি ঘরে বসে থাকতে পারি নাই। আমি আমার ভাইকে বাঁচানোর জন্য আমার যদি এক ব্যাগ রক্ত আমি দিতে পারি তখন আমার কষ্টটা সার্থক হবে। আমার আল্লাহ ওই সমস্ত যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া দান করবেন, যারা আল্লাহর বান্দাকে আল্লাহর জন্য মহব্বত করে। মানে কার জন্য মহব্বত করে? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর বান্দাকে মহব্বত করবেন। ওলি আল্লাহদের পরিচয় দিতে গিয়ে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফকিরি বা দরবেশের অর্ধেক হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো এবং মানুষকে পোশাক পরিয়ে দেওয়া। যার কারণে ওলিদের দরবারে দেখবেন সবসময় লঙ্গর জারি থাকে। সব ওলিদের দরবারে লঙ্গর আছে না নাই? হযরত শাহ আমানত রাদিয়াল্লাহু তাআলা মাজারের মধ্যে গিয়ে দেখবেন সেখানে লঙ্গর জারি আছে। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় চলে যান, সেখানে লঙ্গর জারি আছে। মাইজবান্নার দরবার শরীফে চলে যান, সেখানে লঙ্গর জারি আছে। যেখানে ওলিদের দরবার সেখানে লঙ্গরখানা আছে না নাই? এবং কোন ধনী গরিব দেখা হয় না। গরিব মানুষ টাকা দেয় নাই, টাকার প্রয়োজন নাই। আল্লাহর ওলিদের দরবার, ওনারা থাকতে ওনারা যেভাবে খেদমত করেছেন, যার কারণে ওলিদের দরবারে গেলে এই জিনিসটা এখনো আছে। ওলিরা সবসময় মানুষকে খাবার খাওয়াতেন এবং যার শরীরে কাপড় নাই তাকে কাপড় পরিয়ে দিতেন। এটা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা হচ্ছে ফকিরি করা, দরবেশি করার অর্ধেক আমল এটা। বাকি অর্ধেক ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত এগুলো তো ফরজ ইবাদত করতেই হবে। কিন্তু ওলিদের পরিচয়, তারা অর্ধেক কাজ, তাদের জীবনের অর্ধেকটা সময় ব্যয় করতেন আল্লাহর বান্দাদের খেদমতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহর বান্দাকে মহব্বত করলে আপনাকে মহব্বত করবেন কে? আল্লাহ। এই জন্য একটা কথা আছে, কখনোই পাপীকে ঘৃণা করবে না, পাপকে ঘৃণা করেন। এমনকি কাফেরদেরকেও ঘৃণা করবেন না, কুফরিকে ঘৃণা করেন। যারা কাফের তাদেরকে যদি আপনি ঘৃণা করেন, তাদেরকে যদি কাছে আসতে না দেন, তাদের কাছে যদি আপনি ভালোবাসার মেসেজটা পৌঁছিয়ে না দেন, তাহলে সে ঈমানটা আনবে কিভাবে? আপনি কুফরিকে ঘৃণা করবেন, কাফেরকে ঘৃণা করবেন না, পাপকে ঘৃণা করবেন, পাপীকে ঘৃণা করবেন না, বরং তাদেরকে গলায় লাগাতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। একবার এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছে, আর এক ব্যক্তি মদ পান করে রাস্তার ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, শরীরের মধ্যে ময়লা আবর্জনা লেগে আছে। ওই অলি দেখার পরে তার দিলের মধ্যে একটু মায়া হলো যে আল্লাহর একটা বান্দা এখানে মদ খেয়ে পড়ে আছে, আরেক কত কষ্ট করতেছে। তখন তিনি গিয়ে তার মুখটা সাফ করে দিল, শরীরের মধ্যে কাপড় নাই, একটা কাপড় তার শরীরে পরিধান করিয়ে দিয়ে বলল, বাবা তুমি তো আল্লাহর বান্দা, কেন মদ পান করে এখানে রাস্তার মধ্যে পড়ে আছো? আল্লাহ তো তোমাকে সম্মানিত করেছেন। তখন এই কথা বলে ওই ওলি চলে গেলেন তার ঘরের মধ্যে। যখন তাহাজ্জুদের সময় হয়েছে, ওই ওলি যখন ঘর থেকে বের হয়ে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসছে, মসজিদে আসার পরে দেখে যেই যুবকটা মদ পান করে গত রাত্রে ডাস্টবিনের মধ্যে পড়েছিল, ওই যুবকটা মসজিদের মধ্যে ওই ওলির আগে চলে এসেছে। উনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ এটা তোমার কত বড় কুদরত যে গত রাত্রি আমি দেখলাম এশার নামাজে পড়ে যাবার সময় যুবকটা ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আর এই বান্দাকে তুমি এখন মসজিদের বারান্দার মধ্যে নিয়ে এসেছো। আল্লাহ তুমি কত বড় দয়াবান। তখন আল্লাহ পাক ওই ওলির উপরে ইলহাম করলেন, বলল, বান্দা তুমি তো আমার বান্দার মুখ সাফ করে দিয়েছো, তুমি যদি মুখ সাফ করতে পারো আমি কেন তার দিল সাফ করতে পারবো না? তুমি মুখ সাফ করেছো, আমি তার দিলকে সাফ করে দিয়েছি।